হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আজকে রেসিপিটা কি হতে যাচ্ছে। আজকে আপনাদের সাথে শুঁটি আলুর রেসিপি শেয়ার করব। গরম তো প্রায় পড়ে গেছে, তাই এই গরমে পাতলা করে একটা ঝোলের রেসিপি শেয়ার করব শুঁটি আলু দিয়ে। খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর গরম গরম ভাতের সাথে এই পাতলা করে শুঁটি আলুর ঝোল অসাধারণ লাগে খেতে। গরম থাকতে অবশ্যই একবার এই শুঁটি আলুর তরকারিটা বাড়িতে বানিয়ে দেখুন। আমি আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে দুটো শুঁটি নিয়ে নিয়েছি, আর শুঁটিটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরে তারপর এভাবে আমরা কেটে নেব। শুঁটির মধ্যে যে পাতলা মতন সুতোর মতন অংশটা বেরোবে সেটা আমরা কেটে এভাবে কিন্তু এক এক করে বাদ দিয়ে দেবো। এখানে আমার দুটো শুঁটি প্রায় কাটা হয়ে গেছে। আর এই তরকারিটা আমি আলু সেদ্ধ দিয়ে করব, তাই প্রথমেই আমি আগেই আলুটা সেদ্ধ করে নিয়েছি। দুটো বড় সাইজের, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, দুটো বড় সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এতটা সেদ্ধ হলে কিন্তু আমাদের এই রেসিপিটা হয়ে যাবে। এরপর আমি একটা মশলা তৈরি করব, তার জন্য বেশ কতগুলো গোলমরিচ আর তার সাথে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে ভালো করে প্রথমে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এরপর একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে, আর তারপর ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা সিলভারটাতেও কিন্তু করতে পারেন, বা মিক্সি বাটিতেও কিন্তু এই মশলাটা বেটে নিতে পারেন। এখানে আমার বাটা কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসে আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। আমি এটা লোহার কড়াই করছি, আপনারা চাইলে এমনি নর্মাল কড়াইও কিন্তু এটা করতে পারেন। এরপর 3 চামচ সর্ষের তেল অ্যাড করার পর যে শাকনা শুঁটিগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেবো। আর লো টু হাই মিডিয়ামে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই আমরা একটা পাত্রে তুলে রেখে নেব। এভাবে যদি ভেজে করেন তাহলে দেখবেন তার স্বাদটা আরো দুগুণ বেড়ে যাচ্ছে। আর যদি বাটা মশলা দিয়ে করেন তাহলে দেখবেন আরো বেশি ভালো লাগছে। এখানে আমার খুব সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি এক এক করে একটা পাত্রে তুলে রেখে নিলাম। আর গ্যাসের আঁচটা অবশ্যই লো টু হাই মিডিয়াম করে রাখবেন, তাহলে দেখবেন খুব একটা সময়ও কিন্তু লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে কিছুটা বড়ি দিয়েছি, বেশ 8-9টার মতন বড়ি দিয়েছি। আপনাদের কাছে যদি এই বড়ি থাকে, এটা হচ্ছে উড়দ ডালের বড়ি, যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন। আর যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু স্কিপও করতে পারেন। বেশ কড়া করে আমরা এটাকে ভেজে নেব, একদম লাল লাল কড়া করে এই বড়িটাকে ভেজে নেব। এখানে আমার বড়িটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে নিলাম। আর ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে আবার মশলাটা ভালো করে আমরা লো টু হাই মিডিয়ামে ভালো করে কষিয়ে নেব। ওই 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিলে এই মশলাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর মিক্সি বাটিতে একটু সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে সেই মিক্সি বাটির জলটাও এখানে অ্যাড করে দিলাম। আর 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে আসছে। আর এদিকে আমি একটা দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি এখানে ছোট ছোট করে কেটে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে টমেটো পেস্টও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বলবো এভাবে টমেটো কেটে পরে একবার করবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। এখানে আমার টমেটোটা পুরোপুরি কাটা হয়ে গেছে, আর এদিকে মশলাটা দেখুন তেল কিন্তু ছেড়ে এসছে। এরপর ওই যে টমেটোটা আমরা কেটে রাখলাম সেই টমেটোটা অ্যাড করে দেবো, আর তার সাথে লবণ অ্যাড করবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। 2-3 সেকেন্ডের মতন ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 মিনিটের জন্য, গ্যাসের আঁচটা একদম লো টু হাই মিডিয়াম করে। এখানে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এবারে দেখি টমেটোটা কতটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন টমেটোটা প্রায় আমার কিন্তু ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা খুন্তির সাহায্যে ভালো করে টমেটোগুলো এভাবে ম্যাশ করে নেব, তাহলে দেখবেন ভালো করে টমেটোটা মিশে যাচ্ছে।
আর এরপর আমার দেখুন এখানে টমেটোটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এরপর যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম সেই বড়িটা অ্যাড করে দেবো, তার সাথে যে শাকনার শুঁটিটা ভেজে রেখেছিলাম সেই শুঁটিটা আর সেদ্ধ করা আলুটা। আপনারা চাইলে সেদ্ধ করা আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে করেও মানে দিতে পারেন। আমি কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে, তাই আমি এভাবে কেটে দিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে পরে কিন্তু দিতে পারেন। এরপর আবার 2-3 মিনিট ভালো করে মশলার সাথে মানে শুঁটিটা আলুটা ভালো করে কষিয়ে নেব। আর দেখুন এদিকে কষতে কষতে তেলটা প্রায় ভালো করে খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। এরপর আবার 1-2 সেকেন্ড আবার নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের আঁচটা একদম লো রেখেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। অবশ্যই একবার এই গরম থাকতে একবার এভাবে শুঁটি আলুর তরকারি করে দেখতে পারেন। আর যদি বড়ি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্কিপ করে দিলেন, তাও কিন্তু স্বাদটা সেম পাবেন। এরপর আমি জল অ্যাড করে দেবো। জলটা অবশ্যই গরম জল অ্যাড করেছি, নিজেদের মতন করে জলটা অ্যাড করবেন, যে আপনাদের ঝোলটা কতটা প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু জলটা অ্যাড করে দিতে হবে। এখানে আমি গরম জল অ্যাড করে আবার 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে সেই ক্ষেত্রে ধনেপাতা অ্যাড করে দেবেন। আমি এখানে সামান্য একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। আর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন ঝোলটা খুব ভালোভাবে আমাদের এখানে ফুটে গেছে। আর আলুটা তো প্রথম থেকেই আমাদের সেদ্ধ ছিল, শুঁটিটাও কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি আপনাদের এই ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কালকে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।